আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খাসি ফ্যানের কয়েল নিয়ে আসছি। তো আমরা আজকে এটা কাজ করব। এই ফ্যানটা ঘুরতেছে না। ফ্যানটার ভিতরে শব্দ হচ্ছে কিন্তু এই ফ্যানটা ঘুরতেছে না। তো ফ্যানটা কেন ঘুরতেছে না আমরা আজকে দেখবো যে এটার ভিতরে কি সমস্যা আছে। চলুন দেখে আসি। তো আমরা ফ্যানটা খুলে দেখছি যে এখানে লাইনের সমস্যা আছে। তো আপনারা ভালোভাবে চেক দিবেন যে কোথাও লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তো এই লাইনটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। তো আমরা দেখছি যে আমাদের এখানে তার আছে, যে কয়েলের সাথে ওই তারগুলা ছিঁড়ে গেছে। তো আমরা এখন এটারে ছুটে নিলাম ভালোভাবে। তো আমরা এখন কাঠ হাত দিয়ে এটারে ঘষে নিচ্ছি যেন এটা ভালোভাবে জ্বালাই দেওয়া যায়। তো আপনারা এভাবে ঘষে নেবেন, নিয়ে খুব ভালোভাবে ঘষে নেবেন, আবার ছিঁড়ে যায় না যেন। তো আমরা এই দুইটা তার একসাথে করে দেব, কেননা এই দুটা তার ছুটে গেছিলো। তো আমরা লাইনগুলোর ছুটে ভালোভাবে এটার সাথে জোড়া দিয়ে নিছি যে আমরা এই লাইনটা চেক দিব। তো চেক দেওয়ার জন্য আমরা এটা আপাতত মোড়ে তারপর তার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, জয়েন দিয়ে দিলাম যে এটা আমরা এখন চেক করব যে এটা ঠিক আছে কিনা, কয়েলে কি সমস্যা আছে, যে কয়েলটা ঠিক আছে কিনা। তো আমরা এখন এটা চেক দিব। তো দেখুন, তো আপনারা একটা সিরিজ লাইন নেবেন। তো আমি দেখাচ্ছি, এই যে আমি একটা সিরিজ লাইন নিয়েছি, সিরিজ লাইনে ঢুকালাম। আপনারা কারেন্টের লাইন দিবেন, এভাবে চেক দিবেন ঠিক আছে কিনা। তো আমি এখন কয়েল চেক দেব যে কয়েলটা ঠিক আছে কিনা। তো আমরা এখন চেক করে দেখতেছি, হ্যাঁ অবশ্যই কয়েলটা ঠিক আছে। তো আপনারা এইভাবে ভালোভাবে চেক করে নেবেন, উল্টাপাল্টা লাগাবেন না। উল্টাপাল্টা লাগালে লাইনগুলো চেক করে নেবেন। তারপরে এইভাবে যে কাটার দিয়ে আমরা যেটা ঘষছি ওই পয়েন্টে পেস্ট লাগিয়ে নেবেন যেন জ্বালাইটা ভালোভাবে দেওয়া যায়। তো আমরা এখন জ্বালাই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা 3টা লাইন আছে, 3টা ভালোভাবে জ্বালাই দিয়ে নিচ্ছি তাতাল দিয়ে। তো আপনারা পেস্ট লাগিয়ে নেবেন, পেস্ট লাগালে ভালোভাবে জ্বালাই দেওয়া যাবে, সমস্যা হবে না। তো আমরা 3টা লাইন জ্বালাই দিয়ে নিচ্ছি। তো আপনারা ভালোভাবে দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ঝালাই দিয়ে নিচ্ছি। তো আপনারা ভালোভাবে কয়েলটা চেক করে নেবেন। অনেক সময় কয়েলের শর্ট থাকে, বাকি অন্য কোনো সমস্যার কারণে এরকম হচ্ছে। বাকি ক্যাপাসিটার, তো আপনারা ক্যাপাসিটারটাও চেঞ্জ করে নেবেন, বাকি চেক করে নেবেন যে আগে ঠিক আছে কিনা। তো আমরা ভালোভাবে তাতাল দিয়ে এটা ঝালাই করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমাদের ঝালাই করা শেষ। এখন আমরা এটা ভালোভাবে ফিটিং করব। তো আমাদের লাইনটা ওকে হয়ে গেছে। এখন আমরা একটা টেপ মারবো। আপনাদের কাছে যদি পাইপ থাকে তো আপনারা পাইপ লাগিয়ে নেবেন। তো আমাদের কাছে পাইপ নেই, তো আমরা এখন টেপ পেঁচে নিচ্ছি। আপনারা চাইলে পাইপ পেঁচে নিতে পারেন, পাইপ লাগালে অনেক ভালো হবে। তো আমরা এখানে টেপ পেঁচে নিচ্ছি যেন এটা অ্যাডজাস্ট না হয়ে যায় দুইটা। তো আমরা তাই জন্য টেপ পেঁচে নিচ্ছি। তো আপনারা পাইপ থাকলে পাইপ ঢুকিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমরা এটা কেটে নিচ্ছি, কেটে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা প্রতিটা লাইন এভাবে লাগিয়ে নেবেন, নিয়ে তারপরে পাইপ থাকলে পাইপ লাগিয়ে দিবেন, বাকি টেপ থাকলে লাগিয়ে দিবেন। তো আমরা এটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের 3টাই লাইন আছে, 3টা লাইন আমরা টেপ পেঁচে দিচ্ছি যেন একটার সাথে একটা না আটকে যায়। তো কয়েলটা যেন শর্ট না হয়ে যায়, তাই কারণে আমরা ভালোভাবে টেপ পেঁচে নিচ্ছি। তো আপনারা এভাবে টেপ পেঁচিয়ে নেবেন। টেপ পেঁচানো হয়ে গেলে তো আমরা এখন লাইনটারে ভালোভাবে চেক দিব। তো আমাদের বাকি টেপ পেঁচানো হয়ে গেলে তো আপনারা ভালোভাবে এটারে আবার চেক করে নেবেন। তো আমাদের যেটুকু বাকি ছিল আমরা ওই 3টাই টেপ লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে খুব সাবধানে কাজ করবেন যেন আবার লাগাতে গিয়ে তার ছিঁড়ে ফেলে না। তো আমরা এখন লাইন চেক করব। এই যে আমরা আবার লাইনটা ঠিক করার পর চেক দিলাম, অবশ্যই লাইন ঠিক আছে। এখন আমরা ফিটিং করব, দেখেন কিভাবে ফিটিং করে বসায়। তো আপনারা খুব ভালোভাবে ফিটিং করে নেবেন। ফিটিং করে নিয়ে তারপরে ভালোভাবে নাটগুলো লাগাই দিবেন। দেখেন আমি ফিটিং করে নিচ্ছি, খুব ভালোভাবে ফিটিং করে নেবেন। তো এইভাবে করে বসিয়ে তারপরে নাটগুলো টাইট করে নেবেন ভালোভাবে, আবার চেক দিয়ে নেবেন।
তো আমরা এখন ভালোভাবে নাটগুলো টাইট দিব ফিটিং করে নিয়ে। তো আমাদের যে নাটগুলো আছে আমরা ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। তো আপনারা খুব সুন্দরভাবে এটার কাজ করবেন আর ফিটিং করে নেবেন। তো আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। তো চলুন আমরা এটারে এখন চেক দিব। তো আমার হাতে করে আমি লাইন দিলাম, দেখতে পারেন মিলানি লাইন দেওয়ার পর ঘুরতেছে, দেখতে পাচ্ছেন ফ্যানটা ঠিক হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব ভালোভাবে কাজ করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।